बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আল্লাহু রব্বুল আলামিন। ওই দুনিয়ার মধ্যে, ওই জগতের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন দয়া করে, মায়া করে, ইহসান করে, ভালোবাসে। কিসের জন্য আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন পাঠাইছেন? আল্লাহ তাআলার দরকার ছিল না, দুনিয়া বানানোর দরকার ছিল না, আপনার আমাকে বানানোর দরকার ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বানাইছেন জান্নাত। জান্নাত বানাইয়া জাহান্নাম বানাইছেন। আখিরাতের কাজগুলো সব কিছু আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন পরিপূর্ণভাবে ঠিকঠাক করে তখন আল্লাহ তাআলার উদ্দেশ্য হয়ে গেল দুনিয়া বানানোর জন্য দুনিয়াটা বানাইছেন। দুনিয়া বানাইয়া আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন ওই ৭ আসমান ৭ জমিনকে বলেছেন, তুমি তাই এই দুনিয়া সৃষ্টি হয়ে যাও। আল্লাহ তাআলা ৬.৫ দিনে পৃথিবীটা বানাইছেন। পৃথিবী বানাইয়া আপনার আমার মানব মণ্ডলকে আল্লাহ তাআলা প্রথম দেয় নাই। আল্লাহ তাআলা আবাদ করেছে পৃথিবীকে, আবাদ করেছেন জিন, দেহ, পরী, অন্য জাতিগুলো দিয়া। ওরা দুনিয়াটা ফিটিং করিয়া তখন আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিনে তান আশরাফুল মখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি ওই দুনিয়ায় পাঠাইবেন। ওই দুনিয়ায় পাঠানোর জন্য জিন জাতি, দেহ জাতি সারারে ধ্বংস করে দেন। ধ্বংস করি তান মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মধ্যে পাঠাইবেন, মেহমান হিসেবে পাঠাইবেন। আশরাফুল মখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি ওই দুনিয়ার মধ্যে আসবে। এর জন্য আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন দয়া করে, মায়া করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে সারা চাঁদ সূরজ, আকাশ বাতাস, গ্রহ তারা, এই দুনিয়ার যত কিছু আছে ওর নবীজির খাতিরে সব কিছু আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়েছেন। আর আপনি আমি আখির জীবনের নবীর উম্মত হিসাবে এখন এসেছি। আমরা নবীজিকে দেখি নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি কান্দিতেন, খালি কান্দিতেন, হায় উম্মতি, হায় উম্মতি, হায় উম্মতি, হায় উম্মতি করে বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, সাহাবায়ে কেরামকে বলেন, এমন এক যুগ আসবে, আমার আখেরি জীবনের উম্মত আসবে, আমার উম্মত কলামার জন্য জান দিবে, প্রাণ দিবে, সব কিছু দিবে। হায় হায় রে সাহাবী বল, ও সাহাবায়ে কেরাম বল, আমার আখেরি জীবনের উম্মতের জন্য আমি দোয়া করে যাই, যারা আমার আল্লাহ তাআলার হুকুম মানবে, আমার তরিকায় চলবে, তাদেরকে দুনিয়ার মধ্যে শান্তি, আখিরাত কামিয়াব হয়ে যাবে। এর জন্য ভাই বন্ধুগণ বলতেছি ওই কথা, আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন কত মায়া করে, দয়া করে, ভালোবাসে। আপনার আমাকে দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ার জিন্দেগানি অল্প সময় করে জীবন, আর জীবন ৬০ আর ৭০ বছরের জীবন। এই জীবনটা যদি আল্লাহ তাআলার হুকুমের মধ্যে ব্যয় করে যাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়
ওই তুমি এই জীবনটা ব্যয় করে যাও, তখন কবরের জীবন শান্তি। কবরের জীবন কত দিনের জীবন হবে? 40,000 বছরের জীবন হবে। নবীজি বলেছেন যে আমার উম্মত, শেষ উম্মত, যেদিন মারা যাইব, দুনিয়া ধ্বংস হয়ে যাব, ওই দিন শেষ উম্মত কম হইলেও 40,000 বছর কবরের জীবন, কবরের জিন্দেগান থাকতে হবে। এর জন্য ভাই বন্ধুগণ, আমি বুঝাইতেছি, ওই কথাই বুঝাইতেছি, আপনার আমার হায়াতি একদম অল্প হায়াতি, একদম অল্প সময়। ওই সময়টা যদি আমরা আল্লাহ তাআলার হুকুমের মধ্যে কাটাইতে পারি, ওই সময়টা যদি আমরা নবীজির তরিকায় কাটাইতে পারি, ওই সময়টা যদি ঈমান আর আমলের মধ্যে কাটাইতে পারি, ওই সময়টা যদি আমরা পালা কাজের জন্য, মানুষ উপকারের জন্য একসান করতে পারি, মায়া করতে পারি, 18,000 মাখলুকাত আছে, যত মাখলুক থাকবে সব মাখলুকের যদি উপকার করতে পারি, কিন্তু আমার আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে যাবে। এই জন্য বলতেছি ভাই বন্ধুগণ, আমি একটু লম্বা চূড়া ভিডিওটা করতেছি, ওইটা বুঝানোর জন্য বলতেছি ভাই। দুনিয়ার জিন্দেগানি আপনি দেখেন, কত মানুষ দুনিয়াতে আসিয়া দেখলেন, এখন ওরা নাই। কারণ ওরা চলে গেছে কবরে। এর জন্য ভাই বন্ধুগণ, ওই আমরা দুনিয়ার আলসিতা বিলাসিতা এগুলো কম করে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে চলি, নবীজির তরিকায় চলি, দুনিয়ার মানুষের উপকার করি, মানুষকে সাহায্য করি, বিপদী মানুষকে উদ্ধার করি, যে মানুষের যত মানুষ রুগী মানুষের সাহায্য সহায়তা করি, যত মানুষের উপকার করতে পারি, আমার আল্লাহ তাআলা অত খুশি হয়ে যাবে। এর জন্য আমরা দেখো, দুনিয়ার মধ্যে আমরা বিল্ডিং বালাখানা বানাই, ধন দৌলত জমানির জন্য কত পেরেশানি করি, কিন্তু ভাই বন্ধুগণ, আমার আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন জান্নাতের মধ্যে, আপনার এই দুনিয়ার মধ্যে আমরা যদি জর্রা পরিমাণ ঈমান লইয়া কবরে যাইতে পারি, জর্রা পরিমাণ ঈমান লইয়া কবরে যাইতে পারি, ওই দুনিয়ার মতন 10 দুনিয়া জান্নাত আল্লাহ তাআলা দান করে দিবেন। ওই দুনিয়ার মতন 10 দুনিয়া যত বড় জান্নাত আপনার আমাকে আল্লাহ তাআলা দান করবেন। ওই জান্নাতের মধ্যে থাকবে কি? দুধের নহর, মধুর নহর, ফল ফ্রুট, আপেল আঙ্গুর, বেদেনা, দুনিয়ার যত কিছু চাইবেন তত কিছু খাইতে পারবেন। কোনো জাতর এক ডেকর মারবেন, সব শেষ হয়ে যাবে, পেশাব করা লাগবে না, পায়খানা করা লাগবে না, লেট্রিন করা লাগবে না। আপনার আমার সাথে আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন হুরে নাঈম দান করবেন। হুরে নাঈম 470, কমসে কম 70 জন, এরপরে না হইলেও 500 জন, যতজন আপনার চাহিদা কতজন হুরে নাঈম পাইবেন। হুরে নাঈম হলের তো তসবিহ কীরকম, আপনি লফ গিললে দেখা যাবে আয়নার মতন, গ্লাসের মতন একজন হুরে নাঈম পাইবেন, আখিরাতের সাথী পাইবেন, যদি আল্লাহ তাআলাকে খুশি করে যাইতে পারো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলিয়া, জীবন যাপন করিয়া, আল্লাহ তাআলাকে খুশি করিয়া
নবী মুহাম্মদুর রাসূল